নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখবো এই যে কুর্তিটা আমি পরে আছি, দেখো একদম সিম্পল কুর্তি যেটাকে বলা হয় স্ট্রেট কাট কুর্তি। এর কাটিংটা আমরা শিখবো। তো দেখতেই পাচ্ছ একদম এইভাবেই কিন্তু দেখে নাও এর কাটাকুটি ঠিক কোথায় কতটা কিভাবে আছে। এর মাপগুলো তোমরা যখন দেখবে বুঝতে পারবে যে তাহলে এটা এইভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছ আমি বোর্ড নেকের সাথে এটা এরকম বানিয়েছি, আর এটা দেখতে পাচ্ছ অনেকটাই ঢিলা ঢালা। এটা পরার উপরে যে পড়বে তার উপরে নির্ভর যে সে কতটা পড়বে। আমি একটু ঢিলা ঢালা পরি বলে এইভাবে বানিয়েছি, না তো এটাকে কিন্তু টাইটও করা যেতে পারে। তো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, আশা করছি কিন্তু তোমরা এর থেকে কিছু শিখতে পারবে। চলো শুরু করা যাক। তো এর জন্য দেখো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রেয়ন কাপড়, ফয়েল প্রিন্ট বলে যেগুলো, এই প্রিন্টগুলো এখন খুবই চলছে, মানে উঠেছে অনেক আগেই কিন্তু এখন কিন্তু যথেষ্ট পরিমাণে চলছে। তো এটাকে আমি 4 ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো লম্বায় 4 ভাঁজ করে আমি পেতে নিলাম। এটাকে যতটা আমার প্রয়োজন আমি ভাঁজটা কিন্তু ততটাই দিয়েছি, আর এখানে পিন আপ করে নিলাম। আর এই ভাঁজ দেখো আমার দিকে আছে, আর এই খোলা যে দিকটা হচ্ছে কি খোলা দিকটা বাইরের দিকে আছে। এই যে দেখতে পাচ্ছ খোলা দিকটা বাইরের দিকে। তো সবসময় ভাঁজ নিজের দিকে রাখবে, আর খোলা দিকটা সবসময়ের জন্য কিন্তু বাইরের দিকে রাখবে। আর এই যে এখানে যেটা আমি বললাম, আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি এইদিকে, কেন হয়তো এতটা লাগবে না। তো এর টোটাল লেন্থটা কতটা আছে সেটা কিন্তু আমি এখানে মেপে দেখে নেবো। আর আমি এই উপর থেকে হচ্ছে কি এই দিক থেকে হচ্ছে কি এদিকে আমি এটা করব। তো এখান থেকে দেখো সর্বপ্রথম যেটা আমি নিচ্ছি, এখানে পরপর আমি দাগগুলো দিয়ে যাব। এটা খুবই সহজ। এই যে প্রথম দাগটা দিলাম, এটা 7.5 দাগ দিলাম, মানে আমাদের বগলের যে মাপটা থাকবে সেই দাগটা, ঠিক আছে। তারপর এখানে আমি দাগ দিচ্ছি 15-তে, মানে কোমর আমরা কত নেব 15-তে দাগ দিলাম। তারপর এখানে আমি 22-এ কিন্তু আমি সাইডের যে আমাদের কাটাটা, যেটা আমি দেখলে তোমরা ভিডিওতে, সাইডের কাটাটা কতটা রাখবো সেটা আমি এখানে 22-এ দাগটা দিলাম, ঠিক আছে। তো এইভাবে এবার আমরা চলে যাবো টোটাল লেন্থ আমার যতটা দরকার আমি সেই ততটা কিন্তু এবারে লেন্থের যে দাগটা সেটা আমি দিয়ে দেবো। এখানে 40 মতো আছে, আমি এতটা নিচ্ছি না, আমি একটু কম করেই নিচ্ছি। আর এখানে আমি এবার এই লাইনগুলো যে দাগগুলো দিয়েছি দাগগুলোকে এইভাবে কিন্তু টেনে নেব। তোমাদের এখানে হয়তো একটু দাগগুলো বুঝতে অসুবিধা হবে, কারণ কাপড়ের প্রিন্টটাই এমন, দাগগুলো ক্লিয়ার আসছে না। তো যাই হোক আমি বারবার করে তোমাদের রিপিট করে বলবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কোনটা কিভাবে কি আছে। তো পরপর দেখো যে যে দাগগুলো আমি দিলাম সেই দাগে অনুযায়ী কিন্তু আমি এখানে পরপর আগে লাইনগুলো টেনে নিলাম। এটা খুবই সহজ একটা পদ্ধতি, এইভাবে কিন্তু খুব সহজভাবে কিন্তু জিনিসটা তৈরি হয়। তো এখানে আমি কি করেছি দেখো, সর্বপ্রথম কিন্তু এখানে আমি যে আমাদের বগলের মাপ সেটা দিয়েছি 7.5, তারপর এখানে 15-তে কোমর, তারপর এখানে দিয়েছি 22-এ হিপের মাপ, তারপর আমাদের যার লেন্থ সেই লেন্থটা। এবার এখানে একদম সর্বমাথা থেকে এখান থেকে আমি কাঁধের মাপ নিচ্ছি। কাঁধ এখানে আমি নিলাম 7, আর তারপরে এই যে বগলের দাগ দিয়েছি এই দাগেতে কিন্তু নেব এখানে আমি 6.5 একটা দাগ দিচ্ছি, আর তারপর 7-এ একটা দাগ দেব, ঠিক আছে। তো এই 6.5-এর দাগটা হচ্ছে আমাদের সামনের পার্টের জন্য, আর এই যে 7-এর দাগটা হচ্ছে আমাদের কাঁধের সাথে কিন্তু সমান হতে হবে, সেই জন্যে এইটা হচ্ছে আমাদের পিছন পার্টের জন্যে, ঠিক আছে। এবার এই একই দাগের মধ্যে কিন্তু আমাদের ছাতির মাপটা যাবে। তো এখানে আমি ছাতির মাপটা নিয়ে নিলাম। আর এই যে 15-তে যে দাগটা দিয়েছি সেই 15-তে দাগটা হচ্ছে কি আমাদের কোমরের মাপ যাবে, এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম। তারপরে 22-এ যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের হিপের মাপ, এখানে হিপের মাপ আমি এখানে হিপের মাপটা নিয়ে নিলাম। তারপরে আমাদের হিপে যতটা নিয়েছি সেইটাই কিন্তু আমাদের লেন্থের কাছেও নিতে হবে। যেহেতু এটা স্ট্রেট কুর্তি সেহেতু আমরা হিপে যা নেব লেন্থের কাছে তাই নেব। যদি আমরা বাড়াতে চাই তখন সেটা আলাদা প্রসেস আছে, আলাদাভাবে বাড়বে। তো এইভাবে কিন্তু স্ট্রেট কুর্তি যাবে। এখানে দেখো যে বগলের কাছে 2টো দাগ দিয়েছি, এই দুটোই দাগে কিন্তু এইভাবে দুটোই লাইন টানবো, একটা সামনের জন্য একটা পিছন পাটের জন্য। তারপর এখানে যে আমাদের বাকি যে দাগগুলো আছে ছাতির সঙ্গে কোমর, এইভাবে কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি। তারপর কোমর থেকে নিয়ে হিপের মাপটা এইভাবে যাবে, এটা এই টেনে দিলাম, ঠিক আছে। এটা হিপের মাপটা একটু সরে এসেছে, এটাকে আমি আরেকবার একটু সরিয়ে দিই, হিপের মাপটা একটু সরে এসছে, এইভাবে কিন্তু যাবে। যাওয়ার পরে এখান থেকে এটা স্ট্রেট যাবে, যেহেতু হিপের মাপ আর আমাদের লেন্থের কাছের মাপ একই, তো এটা স্ট্রেট চলে গেল এইভাবে, দেখতেই পাচ্ছ। এবার আমরা কি করব, এখানে যে বগলের যে রাউন্ডটা সেই রাউন্ডটা দিয়ে নেব। তো এখান থেকে 1.5 ইঞ্চি কিন্তু আমি নিচ্ছি, কর্নার টু কর্নার 1.5 ইঞ্চি দাগ দিয়ে এবারে কিন্তু রাউন্ড দিয়ে দিলাম। এটা পিছন পাটের রাউন্ড হয়ে গেল। তারপর আর একটু 1/2 ইঞ্চি ভিতরে এসে এটা সামনের পাটের রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। একটা সামনের পাটে একটা পিছন পাটে, এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনের দাগ দিচ্ছি আমি, 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনের দাগ দিলাম। এবার এখান থেকে আমি গলার দাগ দিচ্ছি, গলা আমি এটা বোট নেক বানাবো, তো এখান থেকে 4 নিলাম। আর এর ডিপনেস হচ্ছে পিছন দিকে নিলাম 3 আর সামনের দিকে 4ই নিলাম, ঠিক আছে। এবার এটাকেও কিন্তু এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে,
এটা পিছনের গলা আর এটা হয়ে যাবে সামনের গলা। ঠিক আছে, এই হয়ে গেল। তো পুরো মোটামুটি আমাদের যে মার্কিং সেটা কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ খুবই সিম্পল, একদম স্ট্রেট কাট কুর্তি, খুবই সিম্পল কাটিং একটা। এইভাবে আমাদের মার্কিং হয়ে গেল। এই যে শোল্ডার ডাউনটা কিন্তু এবার এর সাথে কিন্তু জুড়িয়ে দেবো। আর এখানে আমি একবার তোমাদের আরেকবার জিনিসগুলো দাঁড়াও, শোল্ডার ডাউনটা আমি এখানে জুড়িয়ে দিই। তো এইভাবে কিন্তু শোল্ডার ডাউনটা এখানে জুড়িয়ে দিলাম। তো ব্যাস সিম্পলভাবে হয়ে গেল। এবার শুধু কেটে নেব, কাটবো কিন্তু পিছনের গলাটা কাটবো। এটা মাথায় রাখতে হবে যে যেহেতু 4 ভাঁজে আছে, পিছনের গলাটাকে কাটবো। আর পিছনের যে বগলটা, বাইরের দিকে যে বগলটা, এই বগলটা কিন্তু আমরা প্রথমে কাটবো। তোমরা দেখতে থাকো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তোমাদের বারবার বলছি, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝতে পারছো। তাহলে আবার সেই মতো আমাকে কিন্তু বুঝাতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেখো আমি পুরো দাগ অনুযায়ী কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ, খুবই সরলভাবে দেখাচ্ছি আমি তোমাদেরকে। তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। তো দেখো এই আমাদের কাটিং কিন্তু হয়ে গেল। এইভাবে দেখো আমাদের কুর্তির পুরো বাইরের যে স্ট্রাকচারটা এইভাবে চলে এসছে। আমি এগুলোকে সরিয়ে দিলে আরও ভালো মতো তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে কেমন। ঠিক আছে, আমি বাইরের এই কাপড়গুলো সরিয়ে দিচ্ছি। তো দেখো এই হয়ে গেল আমাদের কুর্তির পুরো বাইরের স্ট্রাকচারটা। এভাবেই কিন্তু কাটিংটা এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কি করব, এই যে পিনগুলো আছে, পিনগুলো খুলে নেব, নিয়ে তারপরে কিন্তু এখান থেকে একটা পিস আমরা সরিয়ে দেব। ঠিক আছে, এই পিনগুলো খুলে নিলাম, নিয়ে ভিতর থেকে একটা পিস, বেশি না অল্পটাই এরকম সরিয়ে নেব, নিয়ে এইটাকে আবার এরকম পুরো ভাঁজে ভাঁজে কিন্তু এটাকে রেখে নেবো। এইভাবে রেখে নিয়ে এখানে আমি আবার পিন মেরে নিচ্ছি। পিনটা মারার উদ্দেশ্য এটাই যে কাপড়টা কাটার সময় সরে না যায়। এবার এই যে গলাটা আছে, এই গলাটা কাটবো, আর এই বগলটা কেটে নেব। ঠিক আছে, এই যে গলা যেটুকুনি আছে, এই গলা সেটুকুনি এটা কেটে নেব। এই নিয়ে নিলাম। আর এখানে এই যে বগলটাও আছে, বগলটাও আমাদের কাটতে হবে, যেটা ডিপ করে আমরা ভিতরে দিচ্ছি। আর এখানে একটা তোমাদের জিনিস বলি, নতুনদের কি হয়, বগল কাটার সময় কি করে, এখানে একটু চেপে এখান থেকে কাটে। এখান থেকে কিন্তু কাটবে না। এখান থেকে কাটলে কি হবে, সামনের পাটের সাথে কিন্তু এটাই, পিছন পাটের সাথে কিন্তু এটা কাঁধ মিলবে না, তখন কাঁধ ছোটো হয়ে যাবে। 2 সুতো হলেও কিন্তু কাঁধ ছোটো হয়ে যাবে। সেহেতু যে 1.5 ইঞ্চি আমরা নিচে দাগ দিয়েছি, সেই 1.5 ইঞ্চি থেকেই কিন্তু কাটবো। দেখতে পাচ্ছ আমি কীভাবে রাখলাম কাঁচিটা। এইভাবেই কিন্তু আমাদের বগলটাকে কাটতে হবে। একদম কর্নার থেকে কাটলে কিন্তু ছোট হয়ে যাবে, তখন পিছন পাটের সাথে মিলতে চায় না। ঠিক আছে, এই আমাদের বগল কাটিং হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের সামনের পার্ট, আর যেটা আমরা সরিয়ে দিয়েছিলাম ওটা আমাদের পিছন পার্ট। তো এই আমাদের কিন্তু কুর্তির কাটিং হয়ে গেল। আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পারছো যে কীভাবে কাটিং করতে হয় না হয়। এবার আমরা এর হাতাটাকেও কাটিং করে নেব। তো হাতাটা কাটিং করার জন্য আমাদের যে বেঁচে আছে যে কাপড়টা, সেটাকে কিন্তু আমরা এখানে ফেলে নেব। তো কোন দিকটা আসবে সেই দিকটা ঘুরিয়ে কিন্তু সেইভাবে কিন্তু আমি এখানে করে নেব। তো এখানে দেখো এইখানটা, এটা যতটা আছে এটা 3/4 হাতা এসে যাবে। আমি এখান থেকে এটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আর এইটাকেই কিন্তু 4 ভাঁজ করে নিয়ে নেব। আর এখানে আরেকটা জিনিস দেখো, এই উপর পাটে এখানটা দেখো এই যে ছেঁড়া মতন আছে কিছুটা, তো এটাও আমাদের ধ্যান রেখে এটাকেও বাইরে এরকম বের করে দিচ্ছি আমি, যাতে ছেঁড়াটা আমাদের হাতার মধ্যে না আসে। তো চলে আসবে, ওটা বাইরে বের করে দিলেও কাপড় ছোট হবে না, চলে আসবে। তো এইভাবে কিন্তু আমি এটা বাইরে বের করে দিলাম, দিয়ে আর 4 ভাঁজ ফেলবো। ঠিক আছে, এটাকে আমি আরেকটা ফের ভাঁজ এখানে টেনে নিচ্ছি, এই সমানভাবে রাখবো। এইভাবে রেখে এইটা কিন্তু আমরা 4 ভাঁজ ফেলে নিলাম, আর এটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আছে। নেওয়ার পরে এখানে যে টেরা ব্যাকাটা আছে, প্রথমে এই টেরা ব্যাকাটাকে কিন্তু সমান করে নেব। ঠিক আছে, এখানে এই যে টেরা ব্যাকাটা আছে এই দিকটা, এটাকে সমান করে আগে এই দাগটাকে টেনে নেব। এই সমান করে যত দূর আমাদের লাস্ট কাপড় আছে সেই সমান করে এখানে দাগটা টেনে নেব আগে। এভাবে নেওয়ার পরে এই দাগ থেকে, দাগটা ঠিকমতো পড়েনি, এবার এই দাগ থেকে আমাদের হাতার মাপটা নেব। তো দেখো এখানে অনেকখানি আছে, 19 এসে যাচ্ছে, তো আমার এতটা লাগবে না। আমি এখানে 17তে দাগ দিচ্ছি, 3/4 হাতা, 17 যথেষ্ট এসে যাবে ভালো মতো। তো এখানে হচ্ছে কি আমি 17তে দাগ দিচ্ছি। তো এখানে একটা কথা বলি, 3/4 হাতা হোক আর শর্ট হাতা হোক, গ্লাস হাতা হোক, যেভাবে আমি হাতার কাটিংটা দেখাচ্ছি প্রসেস কিন্তু একইভাবে যাবে। সেটা তুমি হাতার লম্বা যাই খুশি করো না কেন। ঠিক আছে, তো এখানে কিন্তু হাতার যে আমাদের মাপটা সেটা নিলাম। নেওয়ার পরে এখানে 3 ইঞ্চি ভিতরে আমি একটা দাগ দিচ্ছি, 3 ইঞ্চি ফের ভিতর দিকে কিন্তু দাগ দিলাম, দিয়ে এটাকেও লম্বা একটা দাড়ি টেনে নেবো এইভাবে। দেওয়ার পরে এই যে
এটা আমাদের হাতার মাপ, এটা হচ্ছে 3 ইঞ্চি ভিতরে নিয়েছি। তো এই ভিতরে যেটা নিয়েছি এখানে হচ্ছে আমাদের বগলের মাপ হবে। এবার বগলের মাপ আমরা কত নেব, জামার মাপ যা নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বেশি। জামায় আমরা নিয়েছি 7.5, তো এখানে আমরা নেব 8.5, ঠিক আছে। তো এখানে আমি 8.5 এই দাগ দিয়ে দিলাম, এটা আমাদের বগলের মাপ হয়ে গেল। এবারে বগলের মাপ যেখানে নিয়েছি তার অপোজিটে এদিকে হচ্ছে আমাদের মৌরি নিতে হবে। তো এখানে আমি মৌরির জন্য 6 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এবার মৌরির সাথে আর এই বগলের যে দাগটা সেটাকে এইভাবে কিন্তু টেনে মিলিয়ে দেব। তো এইভাবে কিন্তু দাগটাকে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিন্তু এইভাবে কিন্তু শেপ দিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের শেখার জন্য এখানে আমি পুরো ডিটেলসে ভালো করে বলতে চাইছি, শেখাতে চাইছি যে বগলের শেপ কিভাবে দেবে। তো এই বগলের কাছ থেকে, বগলের যে দাগ দিয়েছি এখান থেকে 1.5 ইঞ্চি উপরে দাগ দিলাম, আর এখানে যে হাতার মাপ আছে সেখান থেকে 1.5 ইঞ্চি নিচে দাগ দিলাম, আর এখানে দুটো জায়গায় এইভাবে ধরে এর মিডিলে একটা দাগ দিতে হবে। তো এই যে দাগ দিলাম, টোটাল 3টে দাগ হয়ে গেল। এবারে 3টে দাগ মিলিয়ে কিন্তু আমাদের হাতার শেপটা দেব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেখো কিভাবে আমি দিচ্ছি, আগে এইভাবে ডট ডট করে দিলে খুবই সুবিধা হয়, বিশেষ করে নতুনদের জন্য। তো এইভাবে দেখো ডট ডট করে দিয়ে তারপর এইভাবে টেনে দেবো। দেখো কি সুন্দরভাবে কিন্তু যে কার্ভটা হয়ে গেল। এবার 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো, দিয়ে এটাকেও এই একইভাবে একই জায়গায় কিন্তু মিলিয়ে দেব, ঠিক আছে। এটাকেও আগে ডট ডট করে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু নিয়ে যাব, গিয়ে একই জায়গায় এইভাবে মিলিয়ে দেবো, দিয়ে এই টেনে নিলাম। এটা হচ্ছে আমাদের ভিতরের মানে সামনের পার্টের জন্য। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমাদের হাতার পুরো মার্কিং হয়ে গেল কত সুন্দরভাবে। এবার আমি এখানে পিন মেরে নিচ্ছি, পিন মেরে নিয়ে কিন্তু এটা কেটে নেব, ঠিক আছে। পিন মেরে নিলাম, নিয়ে এবার কিন্তু এটাকে কাটিং করে নেব। তো পুরো দাগ বরাবর কিন্তু এইভাবে কাটিংটা করে নেব। তোমাদেরকে বারবার বলছি, কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের সমস্যাটা কোন জায়গায়, তাহলে আমি তোমাদেরকে সেইভাবে কিন্তু জিনিসটা আবার ভালো করে ভেঙে চুরে বোঝাতে পারবো। তো দেখো জামার বেলা আমরা যখন সামনের পার্ট কেটেছিলাম একটা পার্ট সরিয়ে দিয়েছিলাম, কিন্তু হাতার বেলা কি করতে হয়, হাতায় যে 4 ভাঁজ আছে এই 4 ভাঁজটাকে কিন্তু আমাদের খুলে আমরা 2 ভাঁজ করে নেব। মানে যে 4 ভাঁজটা আছে এই পিনগুলো আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমাদের কি করতে হবে, 2 ভাঁজ করে পেতে নিতে হবে। এইভাবে 2 ভাঁজ পেতে নিতে হবে। এখান থেকে কোনো কাপড় আমরা সরাবো না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। রেখে আর এই যে ভিতরের যে দাগটা আছে যেটা আমরা সামনের পার্টের জন্য দিয়েছি, এই গালটাকে কিন্তু এখান থেকে কেটে দেব এইভাবে। তো এই কেটে দিলাম, এটা হচ্ছে আমাদের সামনের দিকে যাবে আর কি, এই গালটা আমাদের সামনের দিকে যাবে। তো এইভাবে কিন্তু দেখো আমাদের হাতার কাটিং হয়ে গেল কমপ্লিট, আর এরই সাথে কিন্তু আমাদের কুর্তির কাটিংও হয়ে গেল। আশা করছি এই ভিডিও থেকে কিন্তু তোমরা যথেষ্ট কিছু বুঝতে পারছো, শিখতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যদি মনে হয় যে না শিখতে পারছি, হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর যারা আরও শিখতে চাইছে তাদেরকেও সুযোগ করে দেবে শেখার। এখানে আমি একটু পট্টি কেটে নিচ্ছি, ঠিক আছে। আমি 1 ইঞ্চি চওড়া পট্টি কাটছি গলার জন্য, শুধু গলায় আমাদের লাগবে পট্টিটা। তো আমি এখানে 1 ইঞ্চি কাটছি। যারা নতুন তাদেরকে বলবো তোমরা 1.5 ইঞ্চি চওড়া কাটবে, কারণ নতুনদের একটু সেলাই মার্জিন বেশি লাগে, তো তোমরা না তো মুড়তে পারবে না, সেহেতু তোমরা 1.5 ইঞ্চি চওড়া পট্টি কাটবে, ঠিক আছে। আর একটা জিনিস, রাউন্ড জায়গায় পট্টি সবসময় ক্যাচা হবে। দেখো এই আমি এই যে টেনে দেখে নিলাম, যেদিকে স্ট্রেচেবল হবে সেইভাবে কিন্তু রাউন্ড জায়গায় বসাবার জন্য পট্টি কাটতে হবে। রাউন্ড জায়গায় কোনো দিন স্ট্রেট পট্টি কাটবে না, তাহলে কিন্তু গলার শেপ আনতে পারবে না। তো যথেষ্ট আমি কেটেছি, এটাতেই আমার হয়ে যাবে গলার পট্টি। তো এরই সাথে কিন্তু আমাদের কুর্তির কাটিং কিন্তু কমপ্লিট। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ভালো হয়েছে, হেল্পফুল হয়েছে। যদি কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে হিট করে রাখবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে